ইকুয়েশনটা জানা ছিল নিউজিল্যান্ডের। আজকের ম্যাচটা তাদের জিততেই হবে এমন ইকুয়েশন, এবং কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস তারা জিতেছে এবং টস জিতে ব্যাটিং নেওয়া ইট ওয়াজ এ নো ব্রেইনার, এবং সেটা তারা করেছে। ফার্স্ট পাওয়ার প্লেতে যখন রান 6 ওভারে 54 এবং কোনো উইকেটই আপনার পড়েনি, তখন আপনার নজর থাকবে 180, 190 কিংবা 200 প্লাসের দিকে। তবে সেটা হয়নি। নিউজিল্যান্ড আরও অনেক আগেই আটকে গেছে। ইংল্যান্ডের বোলারদেরকে সেক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে। বোলার, টু বি ভেরি স্পেসিফিক, স্পিনারদেরকে কৃতিত্ব দিতে হবে। যে 7টা উইকেট নিউজিল্যান্ডের পড়েছে, 7টা উইকেটই পেয়েছেন স্পিনাররা। সেখানে একে একে যদি নামগুলো দেখি আমরা, আদিল রশিদ এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, 4 ওভারে 28 রানে 2টি উইকেট তিনি নিয়েছেন। সবচেয়ে কম ইকোনমি রেট উইল জ্যাক্সের ছিল, যিনি কিনা 4 ওভারে 23 রানে 2টি উইকেট নিয়েছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রেহান আহমেদ আজকেই বিশ্বকাপে প্রথমবার এবারের আসরে খেলতে নেমেছেন। 3 ওভারে 28 রানে 2টি উইকেট তারও আছে। লিয়াম ডসন, যিনি কিনা আগের ম্যাচে 3টা উইকেট নিয়েছিলেন, আজকেও একটা উইকেট তার ঝুলিতে গেছে। এবং এই স্পিনারদের সম্মিলিত এফোর্টে 7 উইকেটে 159-এ থেমেছে নিউজিল্যান্ডের ইনিংস। ব্যাটারদের চিত্রপট যেটা বলছিলাম, যে ফার্স্ট পাওয়ার প্লেতে আপনার 54 রান এসেছে। 64 রানের মাথায় দলীয় রান যখন 64, ঠিক তখনই টিম সেইফার্ট আউট হন। টিম সেইফার্টের উইলো থেকে 25 বলে আসে 35 রানের একটা ইনিংস। 3টা 4 2 ছক্কা তিনি হাঁকিয়েছেন। তার ঠিক 2 রান বাদেই ফিন অ্যালেন 19 বলে 29 করে আউট হন, যিনি কিনা 3টা ছক্কা আজকে হাঁকিয়েছেন, 4 একটাও মারেননি। সেই জায়গায় মনে হচ্ছিল যে ফিন অ্যালেন যদি আরেকটু বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেন, এবং তিনি যদি আসলেই টিকে থাকতে পারতেন, রানটা হয়তো বা 200-এর কাছাকাছি যেতে পারত। পরবর্তীতে গ্লেন ফিলিপস, তিনি একমাত্র 30-এর কোটা পেরিয়েছেন। বাকি যারা আছেন, মার্ক চ্যাপম্যান, কোল ম্যাকঙ্কি, তারা ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু কেউই আসলে গ্লেন ফিলিপসকে সঙ্গ দিতে পারেননি। 28 বলে 39 রান করে গ্লেন ফিলিপস, তাকেও আউট হতে হয়েছে। এবং কুডোস টু দ্য স্পিনার্স, যারা কিনা ইংল্যান্ডের স্পিনার এবং উপমহাদেশের মতো একটা জায়গায় খেলছেন। শ্রীলঙ্কায় প্রত্যেকটা উইকেটে স্পিন ধরে, যে 3টা ভেন্যুতে এবারে শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, এসএসসি, প্রেমাদাসা কিংবা পাল্লেকেলে, প্রত্যেকটা উইকেটেই আমরা দেখেছি স্পিনাররা দে ওয়ার স্প্লেন্ডিড, এবং আজকেও সেই ব্যত্যয় ঘটেনি। এবং ইংল্যান্ডের স্পিনাররা উপমহাদেশে এসে রাজ করছে, দ্যাট ইজ ইমপ্রেসিভ। এবং নিউজিল্যান্ডের টিমটাতেও কিন্তু রাশিন রবিন্দ্রা, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপসের মতো কোয়ালিটি স্পিনার্সরা আছেন, ইশ সোধি আছেন, এবং টাফ টাইম তারাও ইংল্যান্ডকে দেবেন, সেটাই হয়তো বা দেখবার বিষয়। এবং সেই ব্যাপারটা নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় উপভোগ করবেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.